সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াত থেকে আলোচনা এখন শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওমা ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুন আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ বলেন যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আকাশ হতে পৃথিবী হতে তোমাদেরকে জীবন সামগ্রী কে সরবরাহ করে? সব কিছুর মূল ভাণ্ডার আকাশে, আকাশ থেকে আল্লাহ তাআলা পরিমাণ মতো খাদ্য পৃথিবীতে নাজিল করেন এবং মাধ্যম হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত তরুলতা, গাছপালা, ফসল আদি এর মূল উৎস হলো বৃষ্টি। এই বৃষ্টির পানি মাটির মধ্যে সংরক্ষিত থাকে। এই পানি দ্বারাই আবার আমরা খরার মৌসুমে পানি ব্যবহার করে আমরা উৎপাদন করি। মূল উৎসটাই হচ্ছে বৃষ্টি। তা আল্লাহ বলেন, আপনি জিজ্ঞাসা করেন যে আকাশ পৃথিবীতে তাদেরকে জীবিকার ব্যবস্থা কে করে? আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, অথবা কে যে মালিক শ্রবণ শক্তির এবং দৃষ্টিশক্তির, যে তোমাকে শ্রবণ শক্তি দান করতে পারে, দৃষ্টিশক্তি দান করতে পারে, এটা কে পারে? আপনি জিজ্ঞাসা করেন তাদের কাছে। ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, কে বের করতে পারে জীবিতকে মৃত হতে? একটা ডিম, তার মধ্যে প্রাণ নাই, তার থেকে একটা বাচ্চা বের হয়। একটা শুক্রবিন্দু, তার মধ্যে কোনো প্রাণ নাই, তার থেকে একটা মানুষ জন্মে, পশু পাখি সবগুলো এই শুক্রকীটের মাধ্যমে জন্মে। তা আল্লাহ বলেন, মৃত হতে জীবিতকে কে বের করেন? ওয়াইরুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, এবং বের করেন তিনি এই মৃতকে জীবিত হতে। এই মৃত ডিমটা মৃত, এটা একটা জীবিত থেকে বাইরে, একটা হাঁস, মুরগি, পাখি এর থেকে বের হয়। আবার মানুষের শুক্রবিন্দু মৃত, এটা মানুষ থেকে বের হয়। জীবিত থেকে মৃত বের হয়, মৃতর থেকে আল্লাহ তাআলা আবার জীবিতকে বের করেন। ওম্মা ইউদাব্বিরুল আমরা, কে সমস্ত কাজের ব্যবস্থাপনা গ্রহণ করে? যত ভালো মন্দ যা কিছু পৃথিবীতে ঘটে, এই সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ করে থাকেন। তাই বলেন, কে সমস্ত কাজের ব্যবস্থাপনা গ্রহণ করে থাকে? এই প্রশ্ন যদি আপনি কাফেরদেরকে করেন, ফাসায়াকুলুন আল্লাহ, অচিরেই তারা বলবে যেগুলো সব আল্লাহ করে, এগুলি সব আল্লাহ করে। কুল ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে আপনি বলেন যে তাহলে কি তোমরা সেই আল্লাহকে ভয় করবে না? মক্কার সমস্ত মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। তারা যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় লিখত, সেখানে উপরে লিখত বেসমেকা আল্লাহুম্মা। আল্লাহ রসুলকে এবং মুসলমানদেরকে যখন তারা শেবে আবি তলেব গিরিগুহায় যখন নবুয়তের 7ম থেকে 10ম এই 3 বছরে তারা যে তাদেরকে বন্দি করে রেখেছিল শেবে আবি তলেব গুহায়, সেই বন্দিনামাটায়ও তারা লিখেছিল বেসমেকা আল্লাহুম্মা, আল্লাহ আপনার নামে শুরু করছি। এরপরে হুদায়বিয়ার সন্ধির সময়ও মুসলমানরা রেখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ওরা সেটা স্বীকার করে নাই। ওরা এটাকে কাইটা বসে, আমরা যেটা লিখি সেটা লিখতে হবে বেসমেকা আল্লাহুম্মা, অর্থ প্রায় একই। বেসমেকা আপনার নামে হে আল্লাহ। তো এই জন্য আল্লাহকে সবাই বিশ্বাস করে কিন্তু শিরক করে, এই সমস্যাটা হলো এই। আর আমাদেরও একই সমস্যা, আমরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, একেবারে জলি শিরক, প্রকাশ্য শিরক না করলেও ছোটোখাটো শিরক আমরাও করি। এবং এইটা কোরআনে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ এভাবে বলেছেন, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে না, বরং সাথে সাথে তারা মুশরিকও বটে। ঈমান আনে, সাথে সাথে তারা মুশরিক, শিরকও তারা করে। কোরবান আলেহা, আল্লাহ নৈকট্যে নিয়ে যাওয়ার জন্য ইলাহ নির্বাচন করে, এটা মুশরিকরাও করত, আর আমাদের সমাজে বহু নামাজিরাও এটা করে। কোরবান আলেহা, আল্লাহর কাছে নিয়ে যাবে আমাদেরকে,
এই উসিলা, এই শায়েক, এই অমুক, এগুলো আমরাও করছি। এটা আল্লাহ এটার অনুমতি দেন নাই। যে আল্লাহ সর্বশক্তিমান, সেই আল্লাহ আপনার ঘাড়ের চাইতেও, সাহারাগের চাইতেও নিকটে, সে সর্ব অবস্থায় আপনার কাছে আছে। আপনি সেই আল্লাহর বিষয়টা কেন দূরে নিয়ে যাচ্ছেন? তো এই জন্য এইসব বিষয়গুলি আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ কোরআনে যেভাবে বলছে, দিনকে আমরা সেভাবেই যদি বুঝে নেই, তাহলে আমরা একটা গ্যারান্টি, একটা অ্যাসুরেন্স, একটা নিশ্চয়তার মধ্যে আমরা থাকব যে আমরা নির্ভুলের মধ্যে আছি। আর কোরআনের বাইরে গেলেই কিন্তু সেখানে আপনি ভালো মন্দ সন্দেহ এটা সৃষ্টি হবে। তো এখন সমস্ত পৃথিবীর সব মানুষই আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সমস্যা হলো কি যে তারা শিরক করে। মক্কার মুশরিকরা বলতো, একা আল্লাহ আমাদের এই সবার কথা কি শুনতে পাবে? কাজে এই জন্য আমরা প্রত্যেক গোত্রের জন্য আমাদের একজন উসিলা থাকতে হবে। হ্যাঁ, এই জন্য লাত, উজ্জা, মানাত, ওল, হবল, এই বিভিন্ন ধরনের মূর্তি তারা তাদের জন্য ওসিলা বা আল্লাহর কাছে নেওয়ার জন্য তারা এগুলি কিন্তু নির্বাচন করত, এবং এটাই শিরক। আর এর বিরুদ্ধেই আল্লাহ রসুলের আন্দোলনটা ছিল। কাজে এই জন্য সবাই আমরা বলি যে আল্লাহ আছে, আল্লাহ সব কিছু করে, কিন্তু আমরাও কিন্তু শিরক করি। কুল আফালা তাত্তাকুন, অতএব আপনি বলুন যে তোমরা কি আল্লাহকে ভয় করবে না? যে আল্লাহ সব কিছু করে তোমরাই স্বীকার করলে, তোমরা কি সেই আল্লাহকে ভয় করবে না? ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এই হচ্ছে তোমাদের আল্লাহ, যে তোমাদের প্রকৃত রব। এই হচ্ছে তোমাদের আল্লাহ, যিনি তোমাদের প্রকৃত রব। রব আল্লাহর সিফাতি নাম, কিন্তু এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। রব পালনেওয়ালা, তিনি লালন পালনের দায়িত্বটা তার উপরে। তিনি আমাদেরকে লালন পালন করেন, সারা বিশ্বের পালনকর্তা তিনি, রব্বুল আলামিন, তিনি রব। তো এই রব আমাদেরকে কিভাবে পালন করেন সেটা আপনারা দেখেন। পৃথিবীর সমস্ত প্রয়োজন তিনি আমাদের জন্য তিনি যোগান। আমাদের জীবনযাপনের জন্য যা কিছু দরকার রব সব কিছুর ব্যবস্থা আমাদের করেছেন। জলে, স্থলে, বায়ুতে, সব জায়গায় সব ব্যবস্থা তিনি করেছেন। আমাদের কি লাগবে, লোহা লাগবে, খনিজ সম্পদ কি লাগবে, তেল লাগবে, গ্যাস লাগবে, সব কিছুর ব্যবস্থা তিনি করেছেন। তিনি রব পালনেওয়ালা। কিন্তু তিনি সবচাইতে বেশি যে উপকারটা আমাদের করেছেন সেটা হলো এই যে প্রত্যেকটা প্রাণী দুই দিক থেকে খাদ্য গ্রহণ করে, নাক থেকে এবং মুখ থেকে। প্রত্যেকটা প্রাণী, আমরা মুখ দ্বারা খাদ্য গ্রহণ করি, নাক দ্বারাও খাদ্য গ্রহণ করি। তো মুখের খাদ্যটা আমরা নিজেরা সংগ্রহ করে আমরা খাই, আর নাকের খাদ্য যেটা না হলে আমরা মুহূর্তের মধ্যে মরে যাব, এই খাবারটা আল্লাহ তাআলা নিজে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন সকল প্রাণীর জন্য, যে তোমাদের নাকের খাবার এটা খুবই জরুরি, এটা বন্ধ হলেই মরবে, এইটা আমি ডাইরেক্ট তোমাদেরকে দিচ্ছি। এই জন্য তিনি বায়ুমণ্ডলটাকে সম্পূর্ণ অক্সিজেন দ্বারা ভরে রেখেছেন। আপনি যেখানেই থাকেন, শুয়ে থাকেন, বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, আপনি নাক আপনার চলছে, নাকের মধ্যে অক্সিজেন যাতায়াত করছে। তাহলে এই যে জিনিসটা আমাদের জীবনের সবচাইতে জরুরি, সেটা কিন্তু ডাইরেক্ট আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য আমাদের কোনো চিন্তা করতে হয় না। অক্সিজেন না হলে আমরা 5 মিনিটও বাঁচব না, কিন্তু মুখের খাবার না খেলে তো আমরা 1 সপ্তাহও মরব না। তো এই নাকের খাবারটা সকল প্রাণীর, এটা আল্লাহ তাআলা নিজে দায়িত্বে এটা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। গোটা বায়ুমণ্ডল অক্সিজেনে ভরা, আমরা এই অক্সিজেন গ্রহণ করছি, কিন্তু আমরা এটা যেটাকে বলা হয় ইকোনমিক্সে স্ক্যারসিটি, অর্থাৎ একটা জিনিস যতই মূল্যবান হোক, তার যদি অভাব বা স্বল্পতা না থাকে তাহলে সেটাকে ওয়েলথ বা সম্পদ বলা হয় না। কারণ অক্সিজেনটা খুবই মূল্যবান, এর চাইতে মূল্যবান পৃথিবীতে কিচ্ছু নাই, কিন্তু এটার অভাব যে নাই এই জন্য এটার আমরা মূল্য অনুভব করতে পারছি না। কেনা লাগলে বুঝতে পারতেন যে আগে মাছ কেনার আগে আর তরকারি কেনার অক্সিজেনই আগে কিনতো সবাই, কিন্তু এটার কোনো অভাব নাই, স্বল্পতা নাই। এই জন্য আমরা এটা চিন্তাই করি না যে এই জিনিসটা কীভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য সরবরাহ করেছেন। এই অক্সিজেন না থাকলে সাথে সাথে মানুষ মারে। আপনারা কয়েক বছর আগে শুনছেন যে মক্কা থেকে মিনায় যাইতে যে যে সুড়ঙ্গ পথ,
এই সুড়ঙ্গ পথে ওরা অক্সিজেন সরবরাহ করে। তো হঠাৎ করে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছিলো, বেশ বহু লোক সেখানে মারা গেছিল। এই অক্সিজেন এমন একটা জিনিস, এটা বন্ধ হয়ে গেলে সাথে সাথে মানুষের মৃত্যু হয়ে যায়। তো রব তিনি আমাদের এই দায়িত্ব পালন করেন যে আমাদের সবচাইতে জরুরি জিনিস যেটা আমাদের জন্য, যেটা সংগ্রহ করা সবচাইতে কষ্টকর, এটা তিনি আমাদের জন্য ইজি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ, তোমাদের রব্বুকুমুল হক, প্রকৃত রব হচ্ছেন ইনি। এই আল্লাহ রব। এরপরে 2 নম্বর রব পৃথিবীতে হলো আমাদের পিতামাতা। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই পিতামাতাকে রব শব্দ দ্বারা আল্লাহ সম্বোধন করেছেন যে তারা একটা সন্তানকে লালন পালনের যাবতীয় ভার গ্রহণ করে, পিতামাতা। তো এই জন্য রুবুবিয়াত এই বিষয়টা ভালো করে চিন্তা করতে হবে। সকল প্রাণীর জন্য আল্লাহ তাআলা, একটা গাছ সে শিকড় দ্বারা মাটির রস খায়, পাতার দ্বারা অক্সিজেন গ্রহণ করে বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এবং এইভাবে তার সৃষ্টির প্রতি আপনি লক্ষ্য করেন। এই যে পৃথিবীতে বড় বড় জঙ্গল, এই জঙ্গলগুলি বেঁচে থাকার জন্য তাদের জন্য অঙ্গার অম্লজান এটা প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এটা কোথায় পাবে? এই জন্য জঙ্গলে আল্লাহ তাআলা অসংখ্য বড় বড় জীবজন্তু সৃষ্টি করে রেখেছেন। হাতি, গন্ডার, জিরাফ, জেব্রা, হনুমান, বানর, অসংখ্য। এগুলিতে যে অঙ্গার ছাড়ে, অঙ্গার অম্লজানটা ছাড়ে, এইটা খেয়ে কিন্তু গাছপালাগুলো বেঁচে থাকে। আর গাছপালা যেটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি। এখন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা পরিমাণ মতো জঙ্গল, পরিমাণ মতো নদী, পরিমাণ মতো সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি রব্বুল আলামিন এবং তিনি হচ্ছেন রব্বুকুমুল হক, তোমাদের প্রকৃত রব। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, সত্যের পরে ভ্রান্ত ছাড়া আর কি থাকতে পারে? সত্য একটাই। কাজে এই সত্যের পরে হাজারো জিনিস যদি থাকে তো সবই ভ্রান্ত, সবই ভুল। দেখেন 5 আর 5 10, এই 5 আর 5 10 এছাড়া যদি আপনি হাজারো অঙ্ক নামান সবই ভুল হবে কিনা? শুধুমাত্র 5 আর 5 10 এইটাই কারেক্ট, আর যত অঙ্ক নামাবেন সবই ভুল। তাহলে এখানে বলেন যে সত্যের পরে যা কিছু আছে সবই বিভ্রান্ত, সবই ভুল। কাজে একমাত্র হক হচ্ছেন আল্লাহ। কাজে এই হক ছাড়া, হকের বাইরে যা আছে সবই বিভ্রান্ত, সবই ভুল। ফান্না তুসরাফুন, অতঃপর কিভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ? কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু, আল্লাহ বলেন এভাবেই আপনার রবের বাণী প্রতিষ্ঠিত হয়েছে আলাল্লাযিনা ফাসাকু, তাদের উপরে চূড়ান্ত হয়েছে, তাদের উপরে ফাসাকু যারা সীমা লঙ্ঘন করেছে, আন্নাহুম লা ইউমিনুন, যে তারা ঈমান আনবে না, ঈমান থেকে তারা বঞ্চিত, এবং এটা তাদের জন্য আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। শোনেন, এইখানে কিন্তু একটা আপনাদের সবার মনে একটা সন্দেহ আসবে যে আল্লাহ যদি তাদের জন্য ভ্রান্ত বা গোমরাহি যদি চূড়ান্ত করে দেয় তা তো আর কারো উপায় নাই। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন যখন নাজেল করছেন তখন তো আরবের সব লোকই কাফের ছিল, মুশরিক ছিল। এই কোরআনের দাওয়াত সবাইকে দেওয়া হয়েছে, তার থেকে একদল লোক হেদায়েত গ্রহণ করেছে আর একদল গ্রহণ করে নাই। তাহলে এখানে আল্লাহর কি দোষ? তা আল্লাহ তো সবার জন্যই উন্মুক্তভাবে সমানভাবে কোরআনের বাণী কারো জন্য তো গোপন রাখা হয়নি। সবাই মুশরিক ছিল, এই কোরআনের দাওয়াত সবাইকে দেওয়া হয়েছে, এক দলে গ্রহণ করেছে আর এক দল গ্রহণ করে নাই। কাজেই যারা গ্রহণ করে নাই, করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা তারা যেটা চায় ওইটাই তাদের জন্য চূড়ান্ত করে দিয়েছেন যে আর তোমরা এই পথে ফিরে আসার সুযোগ নাই। কাজে এই জন্য এইসব ব্যাপারে মনের মধ্যে যদি কোনো অসহস আসে, লাহাওলা পড়বেন। আল্লাহর ব্যাপারে কোনো রকম সন্দেহ বা আল্লাহর উপরে কোনো ভুল করছে বা আল্লাহ জুলুম করছে এই ধরনের চিন্তা আপনি করবেন না। তারপর একটা কথা আপনাদেরকে বলি, কেউ যদি মনে করে যে আল্লাহ এটা অন্যায় করছে আমাদের উপরে, সে সিল করে দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমাদের অন্তরে মোহর করে দিয়েছে, আমার ঈমান আনতে হতো, আমাদের কি দোষ? তা আপনি যদি এটা মনে করেন যে আল্লাহ দোষ করেছে, তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে মামলা করেন। এখন আপনি কোন বিচারকের কাছে কোন কোর্টে যাবেন সেটা আপনি ঠিক করেন। কি আছে কিছু ক্ষমতা? যখন নাই তখন সারেন্ডার করেন,
এবং বাজে চিন্তা মনে আসলে লা হাওলা পড়েন, আউযুবিল্লাহ পড়েন, যে আপনার কোনো ক্ষমতা নাই, আপনি আল্লাহর সমালোচনা করে তার বিরুদ্ধে বিচার চাইবেন কোন আদালতে, কার কাছে চাবেন? কাজেই সারেন্ডার করেন, সারেন্ডার করলেই মুক্তি। এবং আল্লাহ বলেছেন লা ইউসালু আম্মা ইয়াফআলু, তিনি যা করেন তাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। ওহুম ইউসালুন, তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। আমি যা করি আমাকে জিজ্ঞাসা করার কারো অধিকার নাই। কি করবেন আপনি? এই মহাবিশ্বের যিনি মালিক, এই মহাবিশ্বের সব কিছু যার, তিনি যদি এই কথা বলেন তো কী করবেন আপনি? কাজেই সারেন্ডার করেন। বেশি বুদ্ধি জ্ঞান সৎপথে পরিচালনা করতে পারলে ভালো, কিন্তু অনেক সময় এই জ্ঞান বা বুদ্ধি মানুষকে খারাপ পথে নিয়ে যায়, সতর্ক হতে হবে। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন হালমেন শুরাকায়কুম মাইয়াবদাউল খালক সুম্মা ইউইদুহু, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা যাদেরকে শরিক করছো, তোমরা যে দেবদেবীকে পূজা করছো, যার জন্য তোমাদের এতই মায়া যে এর জন্য তোমরা নিজেদের জীবনও বিসর্জন দিচ্ছ, আবার কোনো কোনো সময় অন্যদেরকে হত্যা করে ফেলছো, এই ভগবানদের মায়া, এটা তো পৃথিবীতে নিদর্শন দেখতে পাচ্ছেন। তো এখন বলেন তোমাদের শরিকরা, অংশীদাররা এমন কেউ আছে যে সৃষ্টির সূচনা করতে পারে এবং সৃষ্টিকে পুনরায় আবার করতে পারে? সৃষ্টির সূচনা, প্রথম সৃষ্টি, তারপর দ্বিতীয়বার সৃষ্টি, এটা করতে পারে এমন কারো ক্ষমতা আছে? আল্লাহ বলেন কুলিল্লাহ, একমাত্র আল্লাহ। আপনি বলুন একমাত্র আল্লাহ ইয়াবদাউল খালকা, যিনি সৃষ্টির সূচনা করেন, সুম্মা ইউইদুহু, আবার তিনি পুনরায় সৃষ্টি করবেন। ফান্না তুফাকুন, কীভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ? আপনাদের তাফসীর বোঝার জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, যেটা আমি মানুষের একটা জীবনের হিসাব দিয়েছি, যে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা বরজাক, দুইটা জন্ম, দুইটা জীবন। এই যে একটা জীবনের হিসাব, এইটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি মিলাতে পারবেন না। আমরা সবাই একসাথে আমাদের মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের সন্তানদের পিঠ থেকে বের করে সবাইকে একত্রিত করে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম। এটা জীবন না, এটা হচ্ছে টেস্ট। যে আপনি যে জিনিসটা প্যাকেট করবেন, আপনি কোম্পানি প্যাকেট করার আগে ওটা টেস্ট না করে প্যাকেট করা হয় না। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে প্যাকেট করছে, এইটা টেস্ট করার জন্য আমাদের মধ্যে সুইচ দিয়ে একটু প্রেরণ ঢুকিয়ে দিয়ে একটা কথা জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরব্বিকুম। আমরা জবাব দিছি, তখন এই টেস্ট ঠিক যে না, আমি যেটা বানাইছি এরা এই কাজ করতে পারবে। ওইটা কিন্তু জীবনের মধ্যে ধরা হয়নি। ওটা হচ্ছে মালিকের পরীক্ষা, যে তিনি সৃষ্টিকে সমাপ্ত করেছেন, যে না সৃষ্টি কমপ্লিট হয়েছে, যে কাজের জন্য তাকে বানানো হয়েছে এটার জন্য সে উপযুক্ত, এই জন্য তাকে টেস্ট করেছেন। টেস্ট করার পরে সবাইকে একসঙ্গে মৃত্যু দিয়ে দিচ্ছেন। এই হল আমাদের প্রথম মরণ। এই মরণের পরে দ্বিতীয় পর্ব হলো বরজাক, আমরা পর্দার ঢুকেছি। মরণের পরে আমি আমার বাবার পিঠ থেকে বের হয়েছিলাম, আমাকে আমার বাবার পিঠ ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহের পিঠে, এইভাবে ঢুকাতে শেষ পর্যন্ত সব আদমের পিঠে আমরা ঢুকে গেছি। এটা বরজাক, পর্দার আড়ালের জগৎ। এই বরজাক থেকে আমরা পৃথিবীতে বিভিন্ন সময় আসতেছি, আমরা এখন আসতেছি। বিশাল একটা সময়, হাজার হাজার বছর আমাদের পিছনে বরজাকে পার হয়েছে। আবার আমরা মৃত্যুবরণ করব, তারপর আবার আমরা বরজাকে ঢুকবো, পুনরুত্থান কিয়ামত পর্যন্ত। সেখানে আমরা হয়তো অল্প সময় পরে আমরা হাসরের মাঠে উঠব। তাহলে আমাদের পিছনে একটা বরজাক, সামনে একটা বরজাক, বুঝতে পারছেন? তাহলে আমরা প্রথম মৃত্যুর পরে বরজাকে ঢুকলাম, বরজাকের পরে আমরা জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পরে আমরা জীবন উপভোগ করলাম, জীবনের পরে আমরা মৃত্যুবরণ করব, এইটা আমাদের শেষ মৃত্যু। এই মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকব, বরজাকে ঢোকার পরে কিয়ামত পর্যন্ত থাকবো। কিয়ামতে আমরা সিংহার ফুৎকারে আমরা জীবিত হব, দ্বিতীয় সিংহার ফুৎকারে। এই জীবিত হওয়ার পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে, এবং দ্বিতীয় জীবনটা সবাই একসঙ্গে শুরু হবে। প্রথম মৃত্যুটা একসঙ্গে হয়েছে এবং দ্বিতীয় জীবনটা শুরু হবে একসঙ্গে। সিংহার ফুৎকারে সবাই একসঙ্গে আমাদের মধ্যে
নফস এবং রুহগুলা ঢুকবে। এটা বিস্তারিত বলা লাগবে, তাই এটা বুঝবেন, এটা বিরাট ব্যাপার। এটা আমরা বহুবার বলেছি, কিন্তু এখনও মানুষের এটা বুঝতে পারে নাই। হয়তো 5% মানুষ বুঝতে পারে, 95 জনে এখনও এটা বুঝতে পারে না। তো এই জন্য এই বিষয়টা আমরা ধীরে ধীরে আপনাদেরকে বোঝার চেষ্টা করব। আমরা পৃথিবীতে আসা এবং যাওয়া এইটা হলো বিভিন্ন, কিন্তু প্রথম মরণ দ্বিতীয় জীবন একসঙ্গে, সবাই বয়স সমান, কেউ কার চাইতে ছোট না বড় না। আমরা এখন জন্মগ্রহণ করছি, পিছনের সময় বেশি আমাদের গেছে। আর যারা নূহ আলাইহিস সালামের জন্মগ্রহণ করছে তাদের পিছনের সময় ছিল কম, মরার পরে সামনের সময় বেশি। কাজে পিছন সামন দুইটা বরজাক এবং মাঝখানে জীবন, এটা মিলাইলে সবার বয়স সমান, কেউ কারো চাইতে ছোট না বড় না, সব বয়স সমবয়সী আমরা। আল্লাহ বলেন, কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক, তোমরা যাদেরকে শরিক করো তোমাদের দেবদেবী, তারা কি কাউকে সৎপথ দেখাতে পারে না। কুলিল্লাহু ইয়াহদিল হক, কুল আপনি বলুন আল্লাহ তাআলা সৎপথ দেখান। আফাম্মান ইয়াহদি ইলাল হক, যে সৎপথ প্রদর্শন করে, আকুন সে কি বেশি অধিকারী, আইয়ুত্তবা যে তার অনুকরণ করা হবে, আম্মান অথবা সে লাইহাদি যে পথ দেখাতে পারে না, ইল্লা ইহুদা বরং সে নিজে পথ না দেখালে চলতেও পারে না। ফামা লাকুম কি হয়েছে তোমাদের, কাইফা তাহকুমুন কীভাবে তোমরা বিচার করছো। সেই আল্লাহকে তোমরা অনুসরণ না করে তোমরা মূর্তিগুলোকে অনুসরণ করছো, যাকে না চালালে চলতে পারে না, সে তোমার কি উপকার করবে। আল্লাহ বলেন, অমা ইয়াত্তাবু আকসারুহুম ইল্লা যন্না, তাদের অধিকাংশই শুধু ধারণার অনুকরণ করে, ধারণা কল্পনা। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, নিশ্চয়ই ধারণা কল্পনা সত্যের স্থলাভিষিক্ত হতে পারে না, ধারণা সত্যের সমকক্ষ হতে পারে না, ধারণা ধারণাই। ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াফআলুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন যা তারা করে। এই মুশরিকরা যা করছে আল্লাহ এ সম্পর্কে অবহিত আছেন, তিনি এ সম্পর্কে জানেন। ওমা কানা হাদাল কোরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ, সম্ভব নয় এই কোরআন যে রচনা করা হবে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর থেকে। আল্লাহর বাইরে আল্লাহ ছাড়া অন্য কোথার থেকে এই কোরআন রচনা করা হবে এমন সম্ভাবনা নাই, কেউ করতে পারবে না। ওয়ালাকিন তাসদিক আল্লাযী, বরং এই কোরআন হচ্ছে অনুমোদনকারী ওই সব কিছুর বাইরে ইয়াদাইহি, যা এই কোরআনের সামনে রয়েছে, অর্থাৎ তাওরাত ইনজিল, এগুলিকে আমাদের কোরআন সমর্থন করে। তাফসীর আল কিতাব, এবং এটা হচ্ছে আইন কানুনের ব্যাপক ব্যাখ্যা। কেতাব মানে আইন, কেতাব আল্লাহ আলাইকুম, আল্লাহর বিধান। কেতাব শব্দের অর্থ বিধান। লাউলা কেতাব মিনাল্লাহ সাবাক, বদরের বন্দীদের থেকে যে অর্থ নিয়ে তাদেরকে মুক্ত করা হয়েছিল, সেখানে আল্লাহ কি বলছেন, লাউলা কেতাব মিনাল্লাহ সাবাক, যদি আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই আইন না থাকতো যে বন্দীদের থেকে মুক্তিপণ নেওয়া যাবে, তাহলে এদেরকে আমি শাস্তি দিতাম। তো কেতাব মানে বিধান। এখন এই তাফসীল আল কেতাবে অর্থ বিধানগুলির ব্যাপক ব্যাখ্যা। এই জন্য কোরআন একটু ধীরে ধীরে বুঝতে হবে। তাফসীল আল কেতাব মানে বিধানের ব্যাপক ব্যাখ্যা এই কোরআনে আছে। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, মির রাব্বুল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন। এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কোথার থেকেও আসতে পারে না, কারো ক্ষমতা নাই কোরআনের সমকক্ষ একটা আয়াত সৃষ্টি করা। আম ইয়াকুলুন আফতারাহু, অথবা তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিজে রচনা করেছে। আল্লাহ তার জবাবে বলছেন, কুল আপনি বলুন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রচনা করে থাকে তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো একটা সূরা রচনা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে তোমরা কেন পারবে না? সে তো উম্মি, লেখাপড়া জানে না, আর সে একা, আর তোমরা সব জিন ইনসান একত্রিত হও। ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা নিয়ে আসো একটা সূরা কোরআনের সূরার মতো। ওয়াদু মানিস্তাতাতুম মিন দুনিল্লাহ, এবং তোমরা ডাকো তোমাদের পক্ষে যত সম্ভব আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া যত সম্ভব ডাকো, সবাইকে ডেকে
এই কোরআনের সূরার মতো একটা সূরা রচনা করে দেখো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমার দাবিতে যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করছে। সে রচনা করলে তোমরা কেন পারবে না? তোমরা করে দেখাও। কাজেই যখন পারলে না, পারবেও না, কাজেই জ্বলন্ত আগুনকে ভয় করো। ফাইল্লাম তাফালু আলান তাফালু, পারো নাই, পারবেও না। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, বরং তারা এমন একটা জিনিসকে অস্বীকার করলো যে জিনিসটাকে তারা জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে নাই। এটা বিরাট কথা। আপনি একটা জিনিস নিজের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে নাই, অথচ সেটার সমালোচনা করছেন, এটা কীরকম? আপনি অঙ্ক জানেন না, অঙ্ক বইয়ের ভুল ধরেন। আপনি ইংলিশ জানেন না, ইংলিশের গ্রামারের ভুল ধরেন। এটা কি সম্ভব? হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি একটা কনস্ট্রাকশনের ভুল ধরবেন। আপনি ডাক্তার না হয়ে একটা চিকিৎসার ভুল ধরবেন। আল্লাহ সেটা বলে যে তোমরা তোমাদের জ্ঞান দ্বারা কোরআনটাকে জব্দ করতে পারো নাই, আয়ত্ত করতে পারো নাই, তারপরেও তোমরা সেই কোরআনের সমালোচনা করো। এটা কি তোমাদের বোকামি নয়? কথাটা বুঝতে পারছেন? তুমি একটা জিনিস বোঝো নাই, এই জন্য দেখেন এই কোরআনের সমালোচনা করতে পৃথিবীর বড় বড় দার্শনিকরা যারা মনে করছে যে কোরআনের ভুল ধরবো, এই নিয়ে কোরআন গবেষণা করতে যাইয়া তারা মুসলমান হয়ে গেছে। কাজে এই কোরআন নিয়ে যদি আপনি কোরআনের ভুল ধরার চেষ্টা করেন, তো করেন, শেষ পর্যন্ত আপনারই ভুল ধরা পড়বে, কোরআনের ভুল আপনি ধরতে পারবেন না। এই কথাটা এইভাবে আল্লাহ বলছে যে তোমরা একটা জিনিস তোমাদের জ্ঞান দ্বারা অর্জন করতে পারো নাই, অথচ সেই জিনিসটাকে তোমরা অস্বীকার করছো, সমালোচনা করছো। এটা কত বড় বোকামি! আলাম্মা ইয়াতিম তাবিলু, এবং এখনও আসে নাই কোরআনের ব্যাখ্যা। কোরআনে যেগুলো বলা হয়েছে, হাসর নসর, মানে কিয়ামত, বিচার, এটা হলো কোরআনের ব্যাখ্যা। এখনও এই ব্যাখ্যাটা তোমাদের কাছে আসে না, এটা আসবে। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবেই কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরাও কোরআনকে অস্বীকার করেছে। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুজ জালিমিন, কিরূপ হয়েছিল জালেমদের পরিণাম। জালেমদের পরিণাম কীরকম হয়েছিল দেখো। দেখো নূহ আলাইহিস সালাম সম্প্রদায়, আদ জাতি, সমুদ জাতি, ফেরাউন, নমরুদ, কাজে জালেমদের পরিণাম কি হয়েছিল তোমরা তা দেখো। অমিনহুম মা ইউমিনু বিহি, তাদের মধ্যে কতক আছে যারা কোরআনের প্রতি ঈমান এনেছে। মক্কাবাসীদের কথা বলা হচ্ছে। অমিনহুম মান লা ইউমিনু বিহি, এবং তাদের মধ্যে কতক আছে যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই। রব্বুকা আ'লামু বিল মুফসিদিন, এবং নিশ্চয়ই আপনার রব ভালো জানেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে কারা, ফাসাদ করে কারা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই রুকু হয়ে গেল, এই পর্যন্ত আমাদের থাকলো 40 নম্বর আয়াত পর্যন্ত, 40 দিন। তো এই জন্য আপনাদেরকে ওই পরকাল সম্পর্কে আমি ধীরে ধীরে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আমি একটা জিনিস আপনাদেরকে বলেছি, দেখেন মনে আছে কি না, যে 3টা জিনিস বোঝেন। একটা হলো কিয়ামত, আরেকটা হলো হিসাব, ইয়াউমুল হিসাব, মালিক ইয়াউমিদ্দিন, এই ইয়াউমুদ্দিন, কিয়ামত, ইয়াউমুদ্দিন আর ইয়াউমুল আখেরা। তো কিয়ামত হলো প্রথম সিঙ্গার ফুৎকার 40 বছর, মাঝখানে বিরতি 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর। এই দ্বিতীয় সিঙ্গার ফুৎকার শেষ হলো, কিয়ামত পর্ব শেষ, এটার নাম কিয়ামত। এরপরে আল্লাহ তার কুদরতে মাঠে এক পশলা বৃষ্টি বসাবেন, আমরা সব মানুষ ফুটি ফুটি বের হব, ছোট্ট এবং উলঙ্গ, যেরকম মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছেন ওভাবে। শুধুমাত্র আদম হওয়া এই 2টা মানুষ বড় যুবক যুবতী হিসেবে উঠবেন। তার কারণ কোরআনে আল্লাহ বলেছেন, কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে ওভাবে তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে। তো আদম হওয়া এত ছোট সৃষ্টি হয় নাই, তাদেরকে একজোড়া যুবক যুবতী আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে, যুবক যুবতী পোশাক সহ। এই জন্য একমাত্র আদম হাওয়া এই 2টা মানুষ সুন্দর যুবক যুবতী পোশাক নিয়ে হাসে ময়দানে উঠবে, আর সব মানুষ আমরা ছোট্ট এবং উলঙ্গ। কামা বাদাকুম তাউদুন। তাহলে এই যে আমরা হাসে ময়দানে উঠব, এখান থেকে 50টা পর্বের পরে আমাদের জান্নাত জাহান্নামের অর্ডার হবে। এই যে আমি 50টা পর্বের বইটা লিখেছি, এটা আমার আলোচনা যারা শোনেন তারাই বই পড়বেন, তো এই আলোচনা শুনলে এটা বুঝতে পারবেন। তাহলে এখন এই আমাদের হাসের ময়দানে জন্মের পর থেকে
50টা পর্ব পার হওয়ার পরে বিচার সমাপ্ত, জান্নাত এবং জাহান্নামে আমরা প্রবেশ করব। এইটার পরে হলো দ্বিতীয় জীবন শুরু। জান্নাতে ঢোকার পরে দ্বিতীয় জীবন শুরু। তাহলে এই যে কিয়ামত গেল, তারপরে বিচার গেল, তারপরে তৃতীয় পর্ব আমাদের আসলো। এই তিনটা জিনিস কিন্তু পৃথক, বুঝতে পারছেন? এই যে কিয়ামত, এই পর্বে কারো কিছু জিজ্ঞাসা করা হবে না, কিচ্ছু হবে না। তো কোরআন পাকে অনেক আয়াতই আছে যে কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের দিন তাকে অন্ধকারে উঠানো হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই কিয়ামত দ্বারা যে আমরা যেটাকে বলা হয় বিচারের দিন, এটাও বোঝানো হয় কিয়ামত দ্বারা। এই জন্য আপনি কোরআনে দেখবেন বিভিন্ন আয়াতে আছে যে কিয়ামতের দিন তাদেরকে এই করা হবে, ওই করা হবে। তাহলে কিয়ামত শব্দটা কিয়ামতের জন্য বোঝানো হচ্ছে, আবার বিচারের দিনটাকে ওই কিয়ামত শব্দ দ্বারা বোঝানো হচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে, তা নাহলে এলোমেলো হয়ে যাবে। এইটার জন্য আমি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি, সেটা হলো যেমন জাহান্নাম। জাহান্নাম শব্দের আসল অর্থ কী? জাহান্নামের আসল অর্থ হলো যে 7টা দোজক, তার মধ্যে যে হালকা দোজক যেটা উপরে, এইটার নাম জাহান্নাম। জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এই 7টা দোজক। এর মধ্যে সবচাইতে হালকা হলো জাহান্নাম। কিন্তু এই জাহান্নাম শব্দ দ্বারা সকল দোজকগুলোকেই বোঝানো হচ্ছে। উদখুলু আবাবা জাহান্নাম। তাহলে জাহান্নাম তো মোমেনে আসি, যারা গুণগার মোমেন তারা ঢুকবে জাহান্নামে, অন্যরা তো অন্যান্য বড় বড় দোজকে ঢুকবে। কিন্তু কোরআনে ওই জাহান্নাম শব্দ দ্বারা সবগুলো বোঝানো হয়। কাজে এই জাহান্নাম শব্দ দ্বারা যেরকম সব দোজকগুলো বোঝানো হয়, ঠিক কিয়ামত শব্দ দ্বারা এই দুইটা জিনিসকে বোঝানো হয়। কিয়ামতের দিন আসলে কোনোই জিজ্ঞাসাবাদ হবে না। হবে কেমনে? আপনি তো কিয়ামতে কী অবস্থায় আছেন? প্রথম সিংহের ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে আমরা পদার্থগুলি আমাদের এই দেহটা ভেঙে চুরমার করে এই দেহ থেকে ফরেন বডি সব বের করে ফেলানো হবে। গরু, ছাগল, হাঁস, মুরগি কি আমরা খেয়ে খেয়ে এই বড় দেহটা আমাদের 100 কেজি হয়েছে। হ্যাঁ, আমরা 3-4 কেজি জন্মগ্রহণ করছিলাম। হাঁসের মধ্যে ওই 3-4 কেজি মায়ের পেট থেকে যে যেভাবে জন্মগ্রহণ করে ওভাবেই তার হাসর হবে, কিয়ামত হবে। তাহলে এই কিয়ামতের দিন প্রথম সিংহার ফুৎকারে আমরা পদার্থের মধ্যে থাকছি, এবং সিংহার ফুৎকার শেষে আমাদের মধ্যে শুধু রুহুটা দেওয়া হবে, নফস দেওয়া হবে না, দিয়ে আমাদেরকে ঘুম পড়াইয়ে রাখা হবে। এই ঘুমের মধ্যে আমরা থাকবো দ্বিতীয় সিংহার ফুৎকার পর্যন্ত। দ্বিতীয় সিংহার ফুৎকারে আমাদের যে মাটির দেহটা তৈরি করা হলো, এই দেহের মধ্যে নফসগুলি ঢুকানো হবে, এবং মাটির মধ্যে আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাব। মানে আগে রুহু ঢুকেছে, এবং দ্বিতীয় সিংহার ফুৎকারে আমাদের মধ্যে নফসগুলি ঢুকবে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা ঢোকার পরে আমরা পূর্ণাঙ্গ মানুষ। যেরকম মায়ের পেটে একটা বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার পরে পৃথিবীতে আসে, ওই রকম হাসে মাদানের মাটির মধ্যে পূর্ণাঙ্গ জীবন আমরা লাভ করব। মাটির মধ্যে থাকবো আমরা। এই মাটি সিংহার ফুৎকার শেষ, সকলের মধ্যে প্রাণ ঢোকা শেষ। ঢোকার পরে এই ইসরাফিলের ফাংশন শেষ। এরপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন, আমরা মাঠে ফুটে উঠবো। তো এই যে সময়টা 120 বছর, প্রথম সিংহার ফুৎকার 40, বিরতি 40, দ্বিতীয় সিংহার ফুৎকার 40, এই 120 বছরের মধ্যে মানুষের কোনো আকার আকৃতিও থাকবে না, আবার কোনো মানুষকে জিজ্ঞাসা করার মতো কোনো সুযোগ থাকবে না। কাজে এই জন্য কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এই কিয়ামত মানে হলো বিচারের দিন। এই বিচারের দিনকেও কিয়ামতের দিন বলা হয়েছে। এটা কিন্তু বুঝতে হবে, এগুলো না বুঝলে আপনি এলোমেলো বুঝতে পারবেন না কোরআন। তো কোরআনের নিয়ে তো আমাদের চিন্তা গবেষণা নাই। আমরা যেসব মশলা নিয়ে সময় নষ্ট করছি দেশের বড় বড় আলেমরা, এটা অত্যন্ত দুঃখজনক যে এমন কিছু নিয়েই তারা সময়টা নষ্ট করতেছে, অথচ কোরআনের কথাগুলি তারা মানুষকে বলছে না। কাজেই দোয়া করেন আল্লাহ যেন সব আলেমদেরকে হেদায়েত দান করে। আল্লাহুম্মা আমিন।